আজ 6 মে 2025 আর আজ মঙ্গলবার আর এখন বাজে সন্ধ্যা 7:18 আর আজকের এই ব্লগে তুলে ধরছি চন্দননগর বউবাজার শীতলাতলার শীতলা মন্দিরের মা শীতলার বার্ষিকী পূজা। আর এই মা শীতলার প্রতিমা, মা শীতলা ফুলের মালায় একবারে ঢেকে গেছে। আর এই চন্দননগর বউবাজার শীতলাতলার শীতলা মন্দিরের বার্ষিকী পূজার মা শীতলার প্রতিমা, এখানে মা শীতলার বাহন ফুলের মালায় একবারে ঢাকা পড়ে গেছে। আর মা শীতলার এদিকে রয়েছে ভগবান ব্রহ্মা, আর এই চতুর্ভুজে ভগবান ব্রহ্মা। ভগবান ব্রহ্মার বিপরীত দিকে অর্থাৎ এদিকে রয়েছে ভগবান বিষ্ণু। আর এই ভগবান বিষ্ণুর প্রতিমা, মাঝখানে ঘট একবারে ফুলে ঢাকা পড়ে গেছে। আর ভগবান বিষ্ণুর সঙ্গে এদিকে রয়েছে নারদ মুনি। আর এই মা শীতলার মুখ, আর এদিকে রয়েছে ভগবান শিব। মা শীতলার সঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং নারদ মুনি রয়েছে। মন্দিরের বাৎসরিক পূজার সময় মা শীতলার এই রূপ প্রতিমা পূজা করা হয়, তারপর এই প্রতিমাটি নিরঞ্জন হয়ে যায়। আর এই চন্দননগর বউবাজার শীতলাতলার শীতলা মন্দিরের মা শীতলার বাৎসরিক পূজা আপনাদের সকলের সামনে এই ভিডিওতে তুলে ধরছি। আর আপনাদের যদি আমার আজকের এই ভ্লগটা একটু ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, তার ফলে চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। সন্ধ্যা 7:20 বাজে আর চন্দননগর বউবাজার শীতলাতলার শীতলা মন্দিরের মা শীতলার বার্ষিকী পূজার কিছু ছবি এই ভিডিওতে উপস্থাপন করছি। মন্দিরের এদিকে শিবলিঙ্গ রয়েছে আর তার সঙ্গে অন্যান্য ঠাকুর এবং দেবদেবীদের ছবি রাখা রয়েছে। এদিকে একটি রাধা গোবিন্দের মূর্তিও রয়েছে। বিভিন্ন দেবদেবীদের মূর্তি এবং ছবি এখানে এই মুহূর্তে রাখা রয়েছে। আর তার সঙ্গেই এদিকে মন্দিরের মূল শীতলা প্রতিমা রাখা রয়েছে। এই শীতলা প্রতিমাটি মন্দিরের মূল শীতলা প্রতিমা, যে প্রতিমাটি মন্দিরের এদিকে রাখা রয়েছে। আর এই মা শীতলার বাহন, আর এই শিবলিঙ্গ এবং মা শীতলার কিছু ছবি এই ভিডিওতে তুলে ধরলাম। পাশেই শনি মন্দির রয়েছে, আর এবার সেই শনি মন্দিরের শনিদেবকেও ভিডিওতে তুলে ধরছি। আজ চন্দননগর রামেশ্বর ঘাটে শ্রীকৃষ্ণের নৌবিহার ছিল, ভেবেছিলাম সেই নৌবিহারও ভিডিওতে তুলে ধরবো, তবে সময় মতো পৌঁছতে পারিনি, তাই শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা ও নৌবিহার তুলে ধরতে পারলাম না। সন্ধ্যা 7:27 বাজে আর এই শনিদেবের কিছু ছবি। সন্ধ্যা 7:36 বাজে আর এই শীতলা পূজাকে কেন্দ্র করে এখানে মেলাও বসেছে, আর এবার ভিডিওতে সেই মেলাই তুলে ধরছি। এর সঙ্গেই আজকে ভেবেছিলাম শ্রীরামপুর যাত্রার মেটে শীতলা পূজাও দেখতে যাব, তবে আজ আর যাওয়া হবে না। আজ আর যেতে ইচ্ছে করছে না, সেই কারণে শ্রীরামপুর যাত্রার মেটে শীতলা পূজা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। আজকের ব্লগে সবার প্রথম ভেবেছিলাম শ্রীকৃষ্ণের নৌবিহার তুলব, তারপর বউবাজার শীতলাতলার শীতলা পূজা এবং তারপর শ্রীরামপুর যাত্রার মেটে শীতলা পূজা তুলব ভেবেছিলাম। তবে যেমনটা ভাবা হয় সবসময় তেমনটা করা সম্ভব হয় না, আর সেই কারণে আজকের এই ব্লগে কেবল চন্দননগর বউবাজারের শীতলা পূজা এবং সেই শীতলা পূজাকে কেন্দ্র করে যে মেলাটি বসেছে সেটিই তুলে ধরছি। আমার শীতলা পূজা 2025 ব্লগস নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত শীতলা পূজার ব্লগ পেয়ে যাবেন, আর সেই প্লেলিস্টের লিঙ্ক এবং আরও অন্যান্য প্লেলিস্টের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বটনে। আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আগামীতে আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে নিতে পারেন। আর তার সঙ্গে আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে নিতে পারেন। সমস্ত লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমার পুজো পার্বণ 2025 নাম প্লেলিস্টে এবছরের সমস্ত পুজো রিলেটেড ব্লগ পেয়ে যাবেন। আর এই চন্দননগর বউবাজার শীতলাতলার শীতলা পূজাকে কেন্দ্র করে বসা মেলা এখন ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করছি। মেলাতে ভালোই মানুষের ভিড় রয়েছে।
আসুন আমাদের দোকানে আপনারা নিয়ে যান মহিলাদের নানান সাজ সরঞ্জাম এবং বাচ্চাদের জন্য রয়েছে নানান খেলনা সামগ্রী। তাই বলি আম মিষ্টি, চা মিষ্টি, টিফিন, পর্যটক মেলা তলায় খেলনা কিনে দাঁড়া একটু পরে আমি যাবো। আর এই ছিল শীতলা পূজার মেলা। আর এর সঙ্গেই আজকের এই ভিডিওটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্স আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার পুজো পার্বণ 2025 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত পুজো রিলেটেড ব্লগ পেয়ে যাবেন।